হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মারুফ। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে এলাম, যে ভিডিওতে আপনারা দেখাবো কিভাবে আপনাদের জবের জন্য একটা সিভি রেডি করবেন। বাংলাদেশি কোম্পানি অথবা আপনার বিদেশে পাঠাতে হচ্ছে সিভি, সেক্ষেত্রেও সেম এই ফরম্যাটটা আপনারা ইউজ করতে পারবেন। পুরো ভিডিওটাই দেখবেন, তাহলে আপনারা খুব সুন্দরভাবে আমার মতো সেমভাবে ডিজাইন আপনারা করে নিতে পারবেন। তার আগে আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যান। ওকে, চলুন শুরু করা যাক। ওকে, প্রথমে আমি মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন করব। ওপেন করার পর আমি এখান থেকে প্রথম কাজ হচ্ছে আমাদের পেজ সেট আপটা করে নিতে হবে। পেজ সেট আপের ক্ষেত্রে আমরা অবশ্যই খেয়াল রাখবো যে আমাদের A4 পেজ নিতে হবে। আমি এখান থেকে লেআউটে যাব। লেআউট থেকে আমি এখান থেকে যাব হচ্ছে পেজ সাইজ থেকে আমি এখান থেকে অবশ্যই A4-এই সিভিটা সেট আপ করবো। আমি A4 নিলাম। A4 নেওয়ার পর আমার এখানে মার্জিনটা শুরু করতে হবে। এর পরবর্তী আমি এখান থেকে কলামে যাব। কলাম থেকে আমি দুইটা কলাম নিব। লেফট এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন দুইটা কলাম সেট আপ হয়ে গেছে। আমি এখান থেকে এরপরে যাব হচ্ছে মার্জিন থেকে আমি এখান থেকে নেরো করে দিব। করে দেওয়ার পর এখান থেকে আমি স্কেলে ডাবল ক্লিক করব। স্কেল যদি আপনাদের না থাকে, সেক্ষেত্রে আমরা এখান থেকে ভিউতে এসে এখান থেকে কিন্তু রোলারে ক্লিক করে দিলে কিন্তু রোলারটা চলে আসবে। ঠিক আছে, আমি এখান থেকে রোলার ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর আমি এখান থেকে 0.2 করে দিলাম। 0.2 0.2 0.2 0.2 সব জায়গায় 0.2 করে দিলাম। এখন দিয়ে দিলাম ওকে। ওকে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সেট আপটা একটু স্কেলটা একটু ছোটো হয়ে গেছে। আমি এখান থেকে এই স্কেলটা আরেকটু ছোটো করে দিব। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী সেট আপটা করে নেবেন। ওকে, আমি করে নিলাম। করে নেওয়ার পর আমি এখানে উপরে একটু জায়গা রাখবো হচ্ছে ছবি এবং নামটা লেখার জন্য। সেক্ষেত্রে আমি এখান থেকে স্কেল থেকে এইভাবে ধরে একটু এভাবে নামাই দিব। ওকে, এনাফ। এখন দেওয়ার পর আমি এখান থেকে প্রথমে ছবিটা সেট আপ করবো। ছবি সেট আপ করার জন্য আমার এখান থেকে ইনসার্টে যাব। ইনসার্ট থেকে আমি শেপ যাব। শেপ থেকে আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল শেপটা নিয়ে নিব। নেওয়ার পর আমি এখান থেকে শুরু করে এ পর্যন্ত শেপটা নিব। ওকে, নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে যেটা দেখতে পাচ্ছেন বর্ডার আছে, বর্ডারটা আমি বাদ দিয়ে দেবো। সেক্ষেত্রে আমি এখান থেকে শেপ আউটলাইনে যাব। শেপ আউটলাইন থেকে এখান থেকে নো আউটলাইন করে দেবো। করে দেওয়ার পর আমি এখান থেকে কালারটা একটু চেঞ্জ করে দিই। আপনারা এখান থেকে শেপ ফিল আসবেন। শেপ ফিল থেকে আপনি এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম। আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম। এই কালার দেওয়ার পর আমি এর পরবর্তীতে আমি এখান থেকে পিকচারটা সেট আপ করবো। পিকচার সেট আপ করার ক্ষেত্রে অবশ্যই কাজ করা পিকচার থাকতে হবে। আমি এখান থেকে ইনসার্ট যাব। ইনসার্ট থেকে পিকচার যাব। পিকচার থেকে আমি এখান থেকে পিকচার রেখেছি ডেস্কটপে। ডেস্কটপ থেকে আমি এই পিকচারটা দিয়ে দিলাম। ডাবল ক্লিক করে দিয়ে দিলাম। আমি এখান থেকে দেখতে পাচ্ছি এটা কিন্তু সরাইতে পারবেন না। যদি সরাতে না পারেন, এখানে ক্লিক করার পর এখান থেকে ওয়ার্ড টেক্সটে যাবেন। ওয়ার্ড টেক্সট থেকে যাওয়ার পর এখান থেকে বিহাইন্ড টেক্সট করে দিবেন। বিহাইন্ড টেক্সট করে দিলাম। ওকে, বিহাইন্ড টেক্সটের পর দেখতে পাচ্ছেন আর পিকচারটা কিন্তু ভিতরে ঢুকে গেছে। আমি সেমভাবে আবার ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখান থেকে ওয়ার্ড টেক্সট থেকে আমি এখান থেকে ইনফ্রন্ট অফ টেক্সট দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে কোনো একটা ডিজাইন করে দিব। এখান থেকে আমাদের যেভাবে ভালো লাগে ওভাবে দিয়ে দিবেন। আমি এখান থেকে কোনো একটা ডিজাইন দিয়ে দিব। ওকে, আমি এই ডিজাইনটা দিয়ে দিলাম। ডিজাইন দেওয়ার পর আমি এখান থেকে শেপটা আরেকটু এভাবে নিয়ে মাঝখানে নিয়ে আসি। এখান থেকে আরেকটু উপরে নিয়ে যাই। একটু হালকা নিচে নামাইতে হবে। ঠিক আছে, এভাবে সেট আপটা করে নিলাম। এরপরে আমি দিব হচ্ছে এখানে আমার নাম এবং আমার ডেজিগনেশন। আমি এখান থেকে সেটা দেওয়ার জন্য আমি এখানে ইনসার্ট যাব। ইনসার্ট থেকে আমি এখান থেকে শেপে যাব। শেপ থেকে এখান থেকে টেক্সট বক্সটা নিব। নেওয়ার পর আমি এখান থেকে উপরে করে এখানে একটা শেপ রেডি করব। শেপ রেডি করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে চারপাশে কিন্তু বর্ডার চলে আসছে। আমি সেটা বাদ দেওয়ার জন্য এখানে আউটলাইনে ক্লিক করে এখান থেকে হোয়াইট করে দিব, তাহলে হয়ে যাবে। এখান থেকে আমার নামটা দিয়ে দিব এমডি, সবগুলো ক্যাপিটাল লেটার দিয়ে দিই। এমডি মারুফুল ইসলাম। দেখতে পাচ্ছেন এখানে লাইন স্পেসটা অনেক বেশি হয়ে গেছে। সেক্ষেত্রে আমি এখান থেকে পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাকে হোমে আসতে হবে। হোম থেকে আমি প্যারাগ্রাফে আসবো। এখান থেকে 1 স্পেস দিব। এখান থেকে রিমুভ স্পেস দিয়ে দিলাম। ওকে, দিয়ে দেওয়ার পর আমি এখান থেকে বোল্ড করে দিলাম লেখাটা। বোল্ড করে আমি কালারটা এই কালারটা দিয়ে দিব। ফন্টে আসবেন। ফন্ট থেকে কালার গিয়ে আপনি এখান থেকে সেম ফন্টটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর আপনি এখান থেকে ভালো একটা ফন্ট দিয়ে দিতে পারবেন। ওকে, আমি এই ফন্টটা দিয়ে দিলাম।
ফন্টটা দেওয়ার পর আমি এখান থেকে ইসলামটা আর একটু এদিকে সরাই দিই, তাহলে ভালো লাগবে। অথবা আপনি এখানে এক লাইনও করে দিতে পারবেন, এক লাইনে দিয়ে দিলেন, সমস্যা নাই। ওকে, এক লাইন দিয়ে দিলাম। এক লাইন দেওয়ার পর আমি এখান থেকে আমার ডিজিগনেশনটা দিয়ে দিলাম। ওকে, লেখার ফন্টটা একটু বড় করে দিব, এভাবে একটু বড় করেন। ওকে, লেখার ফন্টটা একটু বড় হয়ে গেছে। আমি এখান থেকে সিলেক্ট করার পর এখান থেকে আরেকটু সরাই দিচ্ছি এভাবে। দেওয়ার পর আমি এখন দিব হচ্ছে আমার ডেজিগনেশন। এখানে লিখে দিলাম গ্রাফিক ডিজাইনার। দেওয়ার পর এটার অবশ্যই ফন্টটা একটু শুরু করে দিতে হবে ডেজিগনেশনের। এটা আমি এখান থেকে একটু ডান পাশে সরাই দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন সরে গেছে। এভাবে আপনারা উপরের নাম আর ডেজিগনেশনটা দিয়ে দিবেন। আমি আর একটু উপরে তুলে দিচ্ছি এভাবে। ওকে, এটা এখন আমি প্রিন্ট প্রিভিউ দিয়ে দেখব কেমন লাগতেছে। আমি কন্ট্রোল পি দিলে কিন্তু প্রিন্ট প্রিভিউ চলে আসবে, দেখতে পাচ্ছেন এই সেটআপ আসবে। ওকে, এখানে কার্সারটা রাখবেন। কার্সার রাখার পর আপনি এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর দেখতে পাবেন এগুলো একটু নিচে সরে গেছে। সেক্ষেত্রে আপনি এখান থেকে সেমভাবে সিলেক্ট করে তিনটা সিলেক্ট করে শিফট চেপে ধরে একটু উপর তুলে দিবেন, ঠিক আছে, এভাবে। ওকে, তুলে দেওয়ার পর আপনি এখানে ফন্টটা একটু সিলেক্ট করে দিবেন। ফন্ট এখানে 12 দিতে পারেন, আমি দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি অ্যাবাউট মি দিয়ে এখানে আমার ডিটেলসগুলো লিখতে পারেন। আপনারা আপনাদের ডিটেলসগুলো লিখে দিবেন। তবে আমি একটু ভালো লাগার জন্য আমি এখান থেকে কিছু লেখা নিয়ে আসতেছি। আমি ধরেন এই লেখাটাই দিয়ে দিলাম। আমি এই সিবির ফরম্যাটের ভিডিও কিন্তু অলরেডি আমি ইউটিউবে ভিডিও আকারে দিয়েছি। আপনারা চাইলেও ওখান থেকে প্লে লিস্টে গিয়ে ওখান থেকে দেখে নিতে পারবেন। আমি এখান থেকে এটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখান থেকে গিয়ে এখানে পেস্ট করে দিলাম। ওখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে আমি এখান থেকে লেন স্পেসটা কমাই দিব। এখান থেকে আসার পর এখান থেকে 1 দিয়ে দিলাম। অ্যাবাউট মিটা একটু হালকা বড় করে দিলাম। ওকে, বড় করে দিলাম। এখান থেকে পিকচারটা একটু মাঝখানে হালকা মাঝখানে নিয়ে আসবো, ঠিক আছে। এভাবে আপনারা করে নেবেন সুন্দরভাবে। আমি এখান থেকে পুরোটা সিলেক্ট করবো। সিলেক্ট করবো আমি এখান থেকে 1 স্পেস দিব এবং এখান থেকে আবার গিয়ে এখান থেকে রিমুভ স্পেস দিয়ে দিব। আমি এর পরবর্তী অপশন দিব হচ্ছে সেল নাম্বার দেওয়ার পর এখান থেকে আমি কার্সারটা এই পাশে নিয়ে এসে আপনার যখন ট্যাপ দিবেন একটু একটু সরে যাবে। আপনি এখানে মোবাইল নাম্বার দিয়ে দিবেন, আপনার যেটা নাম্বার ওটাই দিয়ে দিবেন। ওকে, আমি এখান থেকে দিয়ে দিলাম। এর পরবর্তী আমি দিব হচ্ছে ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন আপনাদের। আমি দিয়ে দিলাম marufctg@gmail.com। এর পরবর্তীতে আপনি দিবেন হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস। ওকে, প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়ার পর আপনি এখান থেকে একটা এন্টার দিয়ে দিবেন এবং এখানে কার্সারটা রেখে আবার এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর আপনি আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আমি এখান থেকে নিয়ে আসতেছি। ওকে, আমি এখান থেকে প্রেজেন্ট অ্যাড্রেসটা নিয়ে আসতেছি কপি করে। আমি এখানে পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন হোয়াইট হয়ে গেছে। আমি এটা পুরোটা সিলেক্ট করার পর আমি এখান থেকে ফন্টে এসে আমি এখান থেকে ব্ল্যাক করে দিব। ওকে, এর পরবর্তী হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। আমি এখান থেকে সেমভাবে এখান থেকে সিবি থেকে আমি পার্মানেন্ট অ্যাড্রেসটা নিয়ে আসবো। আপনারা আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা অবশ্যই লিখে দিবেন। এখান থেকে অবশ্যই ফন্ট অ্যাকুরেট সব জায়গায় কিন্তু ফন্ট একই রাখবেন। সেক্ষেত্রে আপনার সিবিটা আরও সুন্দর বেশি লাগবে। পেস্ট করার পর আমি এটা পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখান থেকে কালার ফন্টটা একটু চেঞ্জ করে দিচ্ছি, ব্ল্যাক করে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে প্রেজেন্ট অ্যাড্রেসটা এক ফন্ট বড় করে দিব। বড় করার পর আমি এখান থেকে এটা বোল্ড করে দিব। বোল্ড করে এখান থেকে আন্ডারলাইন দিয়ে দিব। সেমভাবে আমি পার্মানেন্ট অ্যাড্রেসও করব। এক ফন্ট বড় করে দিলাম, এখান থেকে বোল্ড করে দিলাম, আন্ডারলাইন করে দিলাম। আন্ডারলাইন করার পর এর পরবর্তী অপশন হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ স্কিল। আমি এখান থেকে ল্যাঙ্গুয়েজ স্কিলটা কার্সারটা আগে রাখবো। রাখার পর আমি এখান থেকে ইনসার্ট যাব। ইনসার্ট থেকে একটা টেবল ক্রিয়েট করব। ওকে, টেবল নিয়ে নিলাম। এখানে আমি লিখে দিলাম ল্যাঙ্গুয়েজ লাগার পর আমি এখান থেকে দেওয়ার পর আমি এখানে হোমে আসবো। হোম থেকে আমি এখান থেকে সেন্টার করে দিব। সেন্টার করে আমি এখান থেকে ফন্টটা আমি সবগুলা ক্যাপিটাল লেটার করে দিব। সেক্ষেত্রে আমাদের দিতে হবে শিফট F3 দিলে কিন্তু সবগুলা ক্যাপিটাল লেটার হয়ে যাবে, ঠিক আছে। আমি এক ফন্ট বড় করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আমি এটা বোল্ড করে দিলাম। বোল্ড করে আমি এখান থেকে কালারটা বক্সের কালারটা আমি এখান থেকে ব্লু কালারটা দিয়ে দিব। এটা এখানে সিলেক্ট করে পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখান থেকে প্যারাগ্রাফ থেকে এখানে এসে আমি এখান থেকে পুরো বক্সটাই ব্লু কালার করে দিব, ঠিক আছে।
দেওয়ার পর আমি এখান থেকে লেখাটা হোয়াইট কালার করে দিব। এখানে দেওয়ার পর আমি এখান থেকে ফন্টে আসবো, ফন্ট থেকে আমি কালারে এসে এখান থেকে হোয়াইট কালার করে দিব। ল্যাঙ্গুয়েজ দেওয়ার পর আমি এখান থেকে একটা বুলেট চিহ্ন নিয়ে নিলাম। বুলেট চিহ্ন আমি প্রথমে দিলাম হচ্ছে বাংলা, এর পরবর্তীতে দিলাম ইংলিশ, এর পরবর্তীতে দিলাম হিন্দি। ঠিক আছে, আপনাদের যদি ল্যাঙ্গুয়েজ আরও থাকে সেগুলো দিয়ে দিবেন। আমি এখান থেকে একটা বাংলাতে এখানে এন্টার দেওয়ার পর আমি ব্যাক স্পেস দিয়ে ডেট করে দিব। ডেট করে আমি এখান থেকে ফন্টটা একটু ছোটো করে দিব, এখান থেকে 8 দেখতে পাচ্ছেন একটু উপরে। ঠিক আছে, সেমভাবে আমি দিব হচ্ছে আরেকটা অপশন দিব। আর আমি পুরোটা এখানে সিলেক্ট করলাম, এতটুকু সিলেক্ট করার পর আমি এখান থেকে দেওয়ার পর পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমি এখানে লিখে দিলাম এক্সপার্টাইজ। ঠিক আছে, দেওয়ার পর পুরোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর শিফট F দিয়ে সবগুলো ক্যাপিটাল লেটার করে দিলাম। আপনাদের এখানে যা অভিজ্ঞতা আছে সেগুলো দিয়ে দিবেন। আমি এখানে দিয়ে দিলাম ম্যানেজমেন্ট স্কিলস, অ্যাক্টিভিটি, ডিজিটাল মার্কেটিং। এখানে যখন এরকম লাল চিহ্ন আসলে আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে কিন্তু কারেকশন করে নিতে পারবেন। ঠিক আছে, আমি এর পরবর্তী অপশন ওকে, আমি লাস্ট লিডারশিপ দিয়ে দিলাম। আমাদের অভিজ্ঞতা আছে সেগুলো আপনারা দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি ফিল আপ হয়নি, সেক্ষেত্রে আমি ফন্টটা একটু হালকা বড় করে দিতে পারি। এখান থেকে আমি 14 দিতে পারি। ওকে, আমি এখান থেকে 14 দিয়ে দিলাম সবগুলা। ওকে, 14 দিয়ে দিলাম। এখান থেকেও সেমভাবে আমি এখান থেকে 14 দিয়ে দিলাম। দেওয়ার পর আমি লেন স্পেসটা হালকা একটু বাড়াই দিব। এখান থেকে পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখান থেকে 1.11 স্পেসটা দিয়ে দিব। পুরোটা সিলেক্ট করলাম 1.1, পুরোটা সিলেক্ট করলাম 1.1, পুরোটা সিলেক্ট করলাম এখান থেকে 1.15টা দিয়ে দিলাম। ঠিক আছে, এভাবে আপনারা করে নিতে পারবেন। এখন এর পরবর্তী অপশন হচ্ছে আমাদের পাশে আমাদের এক্সপেরিয়েন্স, জব এক্সপেরিয়েন্স, এডুকেশন, স্কিল সামারি এগুলো দিতে পারবেন। এর পরবর্তীতে আমি এখানে এন্টার দেওয়ার পর এদিকে চলে আসবে। এখানে আসার পর আমি এখান থেকে এক্সপেরিয়েন্স দিব। এক্সপেরিয়েন্স দেওয়ার জন্য আমি এখান থেকে সেম এই ডিজাইনটা নিয়ে আসবো। এটা পুরোটাই সিলেক্ট করলাম, কপি করলাম। কপি করে আমি এই পাশে এসে এখানে কিন্তু পেস্ট করে দিতে পারবো। পেস্ট করার পর আমি এখান থেকে কার্সারটা কিন্তু এখানে আনলে কিন্তু একটা অপশন আসবে, এখান থেকে আমি এভাবে টেনে দিব। ঠিক আছে, আমি এখানে লিখে দিলাম এক্সপেরিয়েন্স। দেওয়ার পর আমি এখান থেকে পুরোটা এখানে কার্সারটা রেখে আমি এখান থেকে আমি শিফট F দিয়ে দিলেই কিন্তু সবগুলো ক্যাপিটাল লেটার হয়ে যাবে। এক্সপেরিয়েন্স যতটা আছে আপনি এখান থেকে 1 2 3 দিয়ে ওভাবে এক্সপেরিয়েন্সগুলো দিতে পারবেন। আমি এখান থেকে এক্সপেরিয়েন্সগুলো এখানে দিয়ে দিচ্ছি যাতে ভিডিওটা লং না হয়, সেজন্য আমি এটা পুরোটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এখান থেকে কপি করে এখান থেকে আমি এখানে এসে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এখান থেকে আমি সেম ফন্টটা রাখবো। আমি এখান থেকে চাইলে এক ফন্ট বাড়াই দিতে পারি। আমি এখান থেকে বাড়াই দিলাম, 14 করে দিলাম। এখানে আপনাদের যদি এক্সপেরিয়েন্স আরও থাকে তাহলে এখানে অবশ্যই 1 দিয়ে দিবেন, আর ওখানে 2 দিয়ে দিবেন, এভাবে করে নেবেন। এখন 1 দেওয়ার পর এখানে স্পেস দিয়ে দিবেন এভাবে, তাহলে আরও ভালো লাগবে। এখন এর পরবর্তী অপশন হচ্ছে আমাদের এডুকেশন দেওয়ার ক্ষেত্রে সেমভাবে আমি উপরের এই হেডলাইনটা নিয়ে আসবো। এখানে নেওয়ার পর Ctrl+C দিয়ে কপি করব। কপি করার পর আমি এখানে এসে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমি এখানে লিখে দিলাম এডুকেশন লেখার পর আমি এখান থেকে সেমভাবে এটা পুরোটা ক্যাপিটাল লেটার করে দিব। শিফট F3 দিয়ে ক্যাপিটাল লেটার করে দিব। ঠিক আছে, দেওয়ার পর আমি এখান থেকে এডুকেশনগুলো নিয়ে আসবো। আমি এখান থেকে এইগুলা সবগুলা এভাবে সিলেক্ট করে নিয়ে আসলাম। আপনারা এখানে যে বুলেট চিহ্নগুলো দেখতে পাচ্ছেন এগুলো এখান থেকে আপনি এখানে ক্লিক করার পর ধরেন এখানে দিলাম, এখানে কার্সারটা দেওয়ার পর আপনি এখান থেকে এসে এখান থেকে যে কোনো বুলেট চিহ্ন দিতে পারবেন। আমি ধরেন এটা দিলাম, দেখতে পাচ্ছেন চলে আসছে। এভাবে আপনারা খুব সুন্দরভাবে করে নিতে পারবেন। আর হচ্ছে এখানে এই স্পেসগুলো দেখতে পাচ্ছেন, এই স্পেসগুলো যদি আপনি এভাবে টাইপ করার পর এখান থেকে ডট দিয়ে দিবেন। এভাবে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এভাবে আসবে না। এখানে দেওয়ার পর আপনি যদি ট্যাবে চাপেন তাহলে সেক্ষেত্রে একটু সরে গিয়ে আপনার সবগুলো একই মার্জিন হয়ে যাবে। ঠিক আছে, সেমভাবে যদি ধরেন এটা দিলাম, এবার দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এখানে সবগুলো একই লাইনে চলে আসবে। এখানে আপনার মেন হেডলাইনগুলো একটু বোল্ড করে দিবেন এভাবে। এর পরবর্তীতে আমি দিব হচ্ছে আপনার স্কিল দিতে পারেন। স্কিল দেওয়ার জন্য সেমভাবে আমি এখান থেকে এই ফরম্যাটটা নিয়ে আসবো। পুরোটা কপি করলাম, কপি করে এখানে এসে পেস্ট করে দিলাম। পেস্ট করে আমি এখানে দিলাম হচ্ছে স্কিলস সামারি।
ঠিক আছে। দেওয়ার পর সেমভাবে আমি এখান থেকে পুরোটা ক্যাপিটাল লেটার করে দিব। আমি শিফট F দিয়ে এটা পুরোটা ক্যাপিটাল লেটার করে দিলাম। করে দেওয়ার পর আমি এখান থেকে যে স্কিলগুলো আছে আমি এই স্কিলগুলো বসাই দিব। আমি এখানে লিখে দিলাম। লেখার আগে আমি এখান থেকে একটা বুলেট চিহ্ন দিয়ে দিব। এখান থেকে দিলাম বুলেট চিহ্নটা। দেওয়ার পর আমি এক ফন্ট বড় করে দিব। বড় করার পর আমি এখানে লিখে দিলাম হচ্ছে ডিজাইন প্রসেস। ঠিক আছে। দেওয়ার পর একটু দূরে গিয়ে আমি এখান থেকে লিখে দিলাম 78%। এর পরবর্তী আমি দিলাম প্রজেক্ট ম্যানেজমেন্ট। দেওয়ার পর একটু সরে গিয়ে আমি এখান থেকে লিখে দিলাম 81%। ঠিক আছে। এভাবে আপনারা করে নেবেন। আমি এখান থেকে এই ফন্ট এটা একটু বড় করে দিই, এক ফন্ট। সবগুলা একই ফন্টে দিবেন অবশ্যই। আমি এখান থেকে কিছু 13 কিছু 14 ফন্ট হয়ে যাচ্ছে, সেজন্য আমি এটা 14 করে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন সবগুলো একই হয়ে গেছে। আমি এখান থেকে চাইলে এটা পুরোটাই সিলেক্ট করে এখান থেকে স্পেস বাড়াইতে পারবো। এখান থেকে স্পেস বাড়াই দিতে পারবেন। এখান থেকে বাড়াই দিলে কিন্তু এভাবে আপনি যখন বাড়াই দিবেন তখন দেখবেন ফুল এক পেজ ফিল আপ হয়ে যাবে। ঠিক আছে। আপনারা এভাবে খুব সুন্দর করে নিতে পারবেন। আমি ডিজাইনের জন্য আরেকটু কাজ করব, সেটা হচ্ছে আমি এখান থেকে ডিজাইন করব, কিছু শেপ ডিজাইন করব। শেপ ডিজাইন করার জন্য আমি এখান থেকে ইনসার্ট যাব। ইনসার্ট থেকে আমি শেপ যাব। শেপ থেকে আমি এখান থেকে এই শেপটা নিব। নেওয়ার পর আমি এখান থেকে শিফট অল্টার চেপে ধরে আমি মাউসটা একটু কিন্তু ডার্ক করলে কিন্তু সার্কেল হয়ে যাবে। ঠিক আছে। আমি এই কর্নার দিলাম। এই কর্নার দেওয়ার পর আমি এখান থেকে আমি শেপ আউটলাইনটা এখান থেকে নো আউটলাইন করে দিব। এখান থেকে কালারটা একটু কমাই দিব। ঠিক আছে। এখান থেকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি একটু কালারটা কমাই দিব। এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে শেপ ফিলে আসবো। শেপ ফিল থেকে আমি এটা একটু কালারটা একটু কমাই দিব। ঠিক আছে। এই কালারটা দিতেছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী কালারটা দিয়ে দিবেন, একটু ডিজাইনের জন্য আর কি। ঠিক আছে। আপনারা এভাবে পুরোটাই সিলেক্ট করে আপনারা এই পাশে দিতে পারেন। আমি এই পাশে দিয়ে দিলাম। পুরোটা সিলেক্ট করে আমি এখান থেকে দেখতে পাচ্ছেন একটু উপরে উঠে গেছে। আমি এটা রাইট বাটন ক্লিক করে এখান থেকে ওয়ার্প টেক্সট থেকে আমি বিহাইন্ড টেক্সট করে দিব, তাহলে নিচে চলে যাবে। এভাবে আপনারা খুব সুন্দর করে নিতে পারবেন। আমি এই কর্নার একটা দিয়ে দিই। ওকে, আমি এই কর্নার একটা দিয়ে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার এক পেজের মধ্যে খুব ভালো লাগতেছে। আপনারা এটা এরকম ছবি তৈরি করলে আপনারা যে কোনো জায়গায় আপনারা সাবমিট করতে পারবেন এবং বিভিন্ন কান্ট্রিতেও আপনারা সেম এই সিভি ফরম্যাটটা রেডি করে আপনারা সাবমিট করতে পারবেন। ওকে, এভাবে আপনারা খুব সুন্দরভাবে আপনারা একটা আপডেট এবং প্রফেশনাল সিভি রেডি করে নিতে পারবেন। ওকে, আমি এখন এটা সিভিটা সেভ করব। সেভ করার জন্য Ctrl+S দিয়েও সেভ করতে পারে, অথবা এখান থেকে ফাইলে এসে এখান থেকে কিন্তু সেভ করতে পারে। সেভে এসে আমি এখান থেকে ডেস্কটপ আসবো। ডেস্কটপ থেকে আমি এখান থেকে যে কোনো একটা ফোল্ডার অথবা বাইরেও আমি সেভ করে নিতে পারবো। সেভ দিলে কিন্তু অলরেডি সেভ হয়ে যাবে। ঠিক আছে। আমি এখান থেকে আপনাদের পিডিএফ করে দেখাই। আরেকটা সেভ এস দিয়ে আমি এখান থেকে আমি পিডিএফ দিলাম। পিডিএফ দেওয়ার পর সেভ দিলাম। ঠিক আছে। সেভ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা ওপেন হয়েছে। এটা কত ভালো লাগতেছে দেখেন। আপনারা চাইলে এটা প্রিন্ট করতে চাইলেও প্রিন্ট করতে পারবেন, কোথাও মেলে পাঠাতে চাইলেও পাঠাতে পারবেন। আমি প্রিন্ট পিভি দিয়ে আপনাদের দেখাচ্ছি। এভাবে যখন Ctrl+P দিয়ে আপনি Ctrl+P দিবেন। Ctrl+P দেওয়ার পর এই অপশনটা আসবে। আপনারা এখান থেকে প্রিন্টারটা সিলেক্ট করে এখান থেকে প্রপার্টিসে এসে আপনারা এখান থেকে পেজ সেটআপটা করে কালার প্রিন্ট দিয়ে দিতে পারবেন। ঠিক আছে। ওকে, আমার ভিডিও এ পর্যন্ত। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো খুব সহজে পেয়ে যান। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।